ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে একটি 10 পিন কানেক্টার। তো এটা ইউএসবি কার্ডে লাগায়, ইউএসবি কার্ডের এরকম জায়গাটাকে সেটিং করে। তো আমি এই সেটিং দেখানোর জন্য তোমাদেরকে আজকে আমি 10 পিন কানেক্টারটা নিয়ে আসিনি। 10 পিন কানেক্টারটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা রেজিস্ট্যান্সের কালার কোড তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো বলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে রেজিস্ট্যান্সের কালার কোড কীভাবে নির্ণয় করতে হয়। আমি কিন্তু রেজিস্ট্যান্সের কালার কোড নির্ণয় করতে জানতাম না, তো আমি এইটাই আমাকে কাজ শিখিয়েছি। আমি এবার বলে দিই তোমাদেরকে, তোমরা খেয়াল করে দেখো। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, অ্যাশ, হোয়াইট। এটা এবার কী হিসাবে ক্যালকুলেশন হবে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ব্ল্যাক হলো 0, ব্রাউন হলো 1, রেড হলো 2, অরেঞ্জ হলো 3, ইয়েলো হলো 4, গ্রিন হলো 5, ব্লু হলো 6, ভায়োলেট হলো 7, অ্যাশ হলো 8 আর হোয়াইট হলো 9। আচ্ছা, এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, লিখে নাও তোমরা। ব্রাউন, ব্ল্যাক, রেড। আচ্ছা, ব্রাউন, ব্ল্যাক, রেড মানে হলো 1K। কেন 1K আমি বলে দিচ্ছি। আচ্ছা, ব্রাউন, ব্ল্যাক, অরেঞ্জ মানে হলো 10K। ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো মানে হলো 100K। এবার কেন 10K, কেন 1K, কেন 100K আমি বলে দিচ্ছি, তোমরা লেখো। ব্রাউন, ব্ল্যাক, রেড। আচ্ছা, ব্রাউন লিখলাম, ব্ল্যাক লিখলাম, রেড লিখলাম। আচ্ছা, ব্রাউন হলো 1, ব্ল্যাক হলো 0 আর রেড যে আছে, রেড হচ্ছে আমাকে রেডের ভ্যালু হচ্ছে 2। এবার আমাকে দুটো শূন্য বসাতে হবে। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো। 1 হলো ব্রাউন, ব্ল্যাক হলো 0। যখনই রেড কালার আসছে তখন ওই রেডের ভ্যালু 2, সেই জায়গায় আমি দুটো শূন্য বসালাম। দেখো 1000 এলো, তার মানে হলো 1K। আচ্ছা, ব্রাউন আবার 1, ব্ল্যাক 0, আমি লিখলাম অরেঞ্জ। এবার অরেঞ্জের ভ্যালু হচ্ছে 3, এখানে আমি 3টে শূন্য দিলাম। দেখো 10,000 এলো, তার মানে হলো 10K। বুঝে নাও। আচ্ছা, তারপর আমি লিখলাম ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো। আচ্ছা, এবার আমি ব্রাউন 1, ব্ল্যাক 0 বা 0 আর ইয়েলোটা যখন আসে আমার এখানে 4টে শূন্য। তোমরা খেয়াল করে দেখো 1 লাখ বা 100K আসছে। তো এইটাই হচ্ছে কথা, খুব সহজ ব্যাপার। বুঝতে অনেকের বুঝতে অসুবিধা হয়, আমারও হয়েছিল। আমি তোমাদেরকে সহজভাবে বোঝানো, আমাকে এরকমভাবে কেউ বোঝায়নি বন্ধুরা, আমি নিজে অনেক কষ্ট করে শিখেছি। এবার আমি তোমাদের কিছু অড ভ্যালুও বলে দিচ্ছি। ধরো কোনো সময় রয়েছে রেড রেড গোল্ডেন গোল্ডেন, তার মানে হলো 2.2 ওমস। আচ্ছা, অরেঞ্জ অরেঞ্জ গোল্ডেন গোল্ডেন, তার মানে হলো 3.3 ওমস। ঠিক আছে, এবার গোল্ডেন গোল্ডেন বা সিলভার সিলভার এটা হচ্ছে ভ্যালু না, এটা হলো টলারেন্স। এটা হলো +5% বা +10% বা -5% বা -10% টলারেন্স, এটা আর কিচ্ছু না। এটা আমাদের এটা যখন কালার কোডের পরে আসবে, এটা হিসাব মতো পরেই থাকে। ঠিক আছে, ব্ল্যাক সিলভারকে নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু অড ভ্যালু বলে দিই। ধরো 39K। আচ্ছা, থ্রি ভ্যালু হলো অরেঞ্জ, এই ব্ল্যাক হলো, এই হোয়াইট হলো 9 আর এখানে হলো আবার 3। আচ্ছা, তোমরা লেখো অরেঞ্জ হলো 3, আচ্ছা হোয়াইট হলো 9। এবার এইখানে যে অরেঞ্জ আছে ওর পরে আমি 3টে শূন্য করলাম, তাহলে কত হলো 39K। আচ্ছা, ধরো এবার 47K ভ্যালুটা কী হবে আমার, এখানে ভ্যালু ইয়েলো হলো 4। ঠিক আছে, আর এই বেগুনি হলো বা ভায়োলেট হলো 7। ঠিক আছে, তারপর আসলো অরেঞ্জ, তার মানে 4, 7, অরেঞ্জের ভ্যালু 3, 3টে শূন্য, 47,000 বা 47K। মাথায় ঢুকিয়ে নাও বন্ধুরা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের কিছু অড ভ্যালু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে করে কোনোভাবে অসুবিধা না হয়। এবার ধরো আছে কোনোটা রেড রেড রেড। আচ্ছা, রেড 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 কত হবে, রেডের ভ্যালু 2 আবার 2। এবার যে লাস্টে যে রেটটা রয়েছে সেইটা মানে সেই 2 এর জায়গায় দুটো শূন্য বলে দিলাম, 2200 বা 2.2K, 2K2ও বলতে পারো। আচ্ছা, ধরো এবার আছে অরেঞ্জে। এবার আমি লিখলাম অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, গোল্ডেন সিলভার যাই থাকুক, অরেঞ্জের হলো 3 আবার আরেকটা 3, অরেঞ্জ অরেঞ্জ। এবার অরেঞ্জের যে লাস্ট 3 অরেঞ্জটা আছে সেইটা হিসাবে আমাকে করতে হবে 3টে শূন্য, 33,000 বা 33K। মাথায় রেখে দাও, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার ধরো আছে ব্রাউন, ব্ল্যাক, গ্রিন। আচ্ছা, ব্রাউন হলো 1, ব্ল্যাক হলো 0, গ্রিন হলো 5। এবার লেখো 1 0 5টা শূন্য হলো 1 মেঘ। কথাটা বুঝে নাও, 1 মেঘ হলো কিন্তু বন্ধুরা। তো আচ্ছা, ধরো এবার কোনো সময় ধরো এবার ভ্যালু আমাকে হট করে তোমরা জিজ্ঞাসা করতেই পারো বা বলতেই পারো যে দাদা 56K বা 68K কীভাবে হবে। খেয়াল করে রাখো, মনের মধ্যে রাখো 6 আমাদেরকে, আমি তো গুনেই দেখিয়ে দিচ্ছি। ধরো 6 হলো
আমি এটা যেহেতু শূন্য, এটা 1 দিলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো 6 68 যদি হয়, তো প্রথমে চলে আসবে আমাদের ব্লু, প্রথমে ব্লু, আচ্ছা তারপর আসছে 8, আচ্ছা আমাদের 8 হলো কোনটা, অ্যাশ, তার মানে ব্লু অ্যাশ অরেঞ্জ 68K। কী করে হলো, ব্লু তো 6 বললাম, অ্যাশটা হলো 8, আর এখানে অরেঞ্জ, অরেঞ্জের যে ভ্যালু 3, 0, 68,000 বা 68K। আচ্ছা 82K আমি আবার গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, যখনই ফার্স্টে থাকবে অ্যাশ, তারপর থাকবে রেড, যেহেতু রেডের ভ্যালু 2, 82, এবার কে অরেঞ্জ থাকবে, খেয়াল করে দেখো কি কি থাকবে, অ্যাশ রেড অরেঞ্জ, তার মানে হলো অ্যাশের ভ্যালু 8, রেডের ভ্যালু 2, অরেঞ্জের ভ্যালু 3, 3 0, 82,000 বা 82K। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, তারা 82K বলে 8.2K কী করে হবে। আচ্ছা 8.2K কী করে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। 8.2 যতই হোক, প্রথমে কিন্তু আমাদের অ্যাশ থাকবে, ঠিক আছে। এবার অ্যাশের পর থাকবে আমাদের রেড, ঠিক আছে। এবার হলো কত লেখো, 82 হলো, এবার এই রেডের ভ্যালু 2, আবার তাহলে কী কী থাকবে, অ্যাশ রেড রেড, তার মানে হলো 82K। কীরকম, অ্যাশ হলো 8, রেড হলো 2, আর এই রেডের ভ্যালু 2, 2 0, 8,200 বা 8.2K। বন্ধুরা মনে করে দেখো। আচ্ছা খুব হালকা ভ্যালু, ব্রাউন ব্ল্যাক গোল্ডেন টলারেন্স, এটা হলো 1 ohms, এই কথাটা মনে রাখবে, ব্রাউন ব্ল্যাক গোল্ডেন 1 ohms, ঠিক আছে বন্ধুরা। এবার ধরো থাকলো ব্রাউন ব্ল্যাক, ওইটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা 10 ohms, খুব হালকা ভ্যালু, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কালার কোড সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। রেজিস্ট্যান্সের কালার কোড বন্ধুরা আমাকে অনেক ভুগিয়েছে, তাই আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার তাও আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, শেষ করে দিচ্ছিলাম, তো আমি তোমাদেরকে জানিয়ে দিই, অনেক সময় দেবে এসএমডি পেয়ার পার্টসে 102 লেখা আছে, ওটা মানে কিন্তু 1K, আমি যে হিসাবে বললাম সেই হিসাবে কিন্তু ভ্যালু হবে। 104 মানে কিন্তু 100K, 103 মানে কিন্তু 10K, আমি যে হিসাবে বললাম তোমার এসএমডির 102 103ও বুঝতে পারবে, আর আমাদের নর্মাল রেজিস্ট্যান্সের কালার কোডও বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।